আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের বাংলা অংশ নিয়ে আলোচনা করব। আর এখন হচ্ছে আমরা প্রিভিয়াস কয়েকটা প্রশ্ন বিশ্লেষণ করে দেখব যে বাংলা প্রশ্নটা আসলে কেমন হয়। ঠিক আছে, আমরা যদি 2021-এ অনুষ্ঠিত হওয়া একটা প্রশ্ন দেখি, 2021-এ অনুষ্ঠিত হওয়া সহকারী উপখাদ্য পরিদর্শক পদের একটা প্রশ্ন দেখি, যেখানে হচ্ছে আমাদের মোট মোট এমসিকিউ আসছিল হচ্ছে 100টি। মোট এমসিকিউ আসছিল কয়টি? 100টি। ঠিক আছে, যার মধ্যে বাংলা অংশ থেকে প্রশ্ন আসছিল। বাংলা বাংলা অংশ থেকে প্রশ্ন আসছিল 27টি। আমাদের হচ্ছে মোট 100 নম্বরের পরীক্ষা হয়েছিল, যার মধ্যে বাংলা থেকে হচ্ছে 27টি প্রশ্ন আসছিল, মানে 27 নম্বর ছিল হচ্ছে বাংলাতেই। ঠিক আছে, আর এই বাংলার মধ্যে হচ্ছে সাহিত্য অংশ থেকে আসছিল হচ্ছে কয়টি? 11টি প্রশ্ন। ঠিক আছে, এই 27টির মধ্যে সাহিত্য থেকে আসছিল 11টি, ব্যাকরণ থেকে ব্যাকরণ অংশ থেকে আসছিল হচ্ছে 14টি প্রশ্ন। ঠিক আছে, ব্যাকরণ অংশ থেকে আসছিল 14টি প্রশ্ন, এবং বাকি দুইটি আসছিল হচ্ছে মুখস্থ অংশ থেকে। মুখস্থ মুখস্থ অংশ কোনগুলো আবার? এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে কি বাগধারা, এখান থেকে দুইটি প্রশ্ন আসছিল। ঠিক আছে, দুইটি প্রশ্ন। তার মানে মোট হচ্ছে বাংলা থেকে আসছিল এই 27টি প্রশ্ন। শুরুতে আমরা সাহিত্য থেকে আসা প্রশ্নগুলো দেখিনি। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? নদী ও নারী উপন্যাসের রচয়িতা হচ্ছে হুমায়ুন কবির। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক হচ্ছেন প্রমোদ চৌধুরী। ঠিক আছে, সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তের রূপায়ণ? ছোট গল্প। ঠিক আছে, ছোট গল্প। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত ছন্দ। ছড়া ছড়া কোন ছন্দে রচিত হয়? স্বরবৃত্ত। আমরা জানি হচ্ছে বাংলা ছন্দ কয়টি? বাংলা ছন্দ হচ্ছে 3টি। একটা হচ্ছে কি মাত্রাবৃত্ত, তারপর হচ্ছে স্বরবৃত্ত, এবং আরেকটা হচ্ছে কি অক্ষরবৃত্ত। ঠিক আছে, অক্ষর বৃত্ত। ঠিক আছে, বাংলা ছন্দ হচ্ছে এই 3টা, যার মধ্যে হচ্ছে ছড়া হচ্ছে স্বরবৃত্ত, এবং হচ্ছে চর্যাপদ হচ্ছে কি মাত্রাবৃত্ত। 6 নাম্বার কি বলছে এখানে? কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? ঠিক আছে, কোনটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? ব্রজাঙ্গনা, বিলেতের পত্র, বীরাঙ্গনা। এই বীরাঙ্গনা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের হচ্ছে পত্রকাব্য। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস। ঠিক আছে, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? 4টা অপশন দিছে এখানে। নেকড়ে অরণ্য, এই যে এটা হচ্ছে শওকত উসমানের হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস, নেকড়ে অরণ্য। ঠিক আছে, কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলায়। ঠিক আছে, বরিশাল জেলার শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। শায়েস্তাবাদ। ঠিক আছে, শায়েস্তাবাদে কত সালে? 1911 সালের 20 জুন। ঠিক আছে, 9 নাম্বার হচ্ছে বাংলা সাহিত্যের প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন কোন পত্রিকা? সবুজ পত্র। ঠিক আছে, সবুজ পত্র। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা হচ্ছে লালন শাহী। মুজিব, লেনিন, ইন্দিরা কাব্যগ্রন্থের লেখক কে? নির্মলেন্দু গুণ। ঠিক আছে, এই ছিল হচ্ছে সাহিত্য থেকে 11টি প্রশ্ন। আর প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এমসিকিউ আকারে আসছিল, আমি হচ্ছে শর্ট কোশ্চেন আকারে লিখছি, মানে আমার সুবিধার জন্য। এখন হচ্ছে আমরা ব্যাকরণ থেকে আসা প্রশ্নগুলো দেখব। কোনটি খাঁটি বাংলা শব্দ? চামার, চাকু, ঢেকি। এই ঢেকি হচ্ছে খাঁটি বাংলা শব্দ। ঠিক আছে, নিচের কোনটি প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ? পেতনি, বাদী, সভানেত্রী, এই জেলেনি। ঠিক আছে, জেলেনি। কারণ হচ্ছে এখানে জেলে হচ্ছে পুরুষবাচক শব্দ।
যার সাথে হচ্ছে একটা নি যুক্ত হইছে, একটা নি প্রত্যয় যুক্ত হয়ে হচ্ছে কি হইছে, স্ত্রীবাচক শব্দ হইছে। ঠিক আছে, তার মানে জেলেনি হচ্ছে কি প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ। তারপর হচ্ছে লুঙ্গি। লুঙ্গি শব্দটি এসেছে কোন ভাষা থেকে? বর্মী ভাষা থেকে। ঠিক আছে, বর্মী ভাষা থেকে। এই যে লুঙ্গি, তারপর হচ্ছে ফুঙ্গি। ঠিক আছে, লুঙ্গি ফুঙ্গি এগুলো হচ্ছে কি বর্মী ভাষা থেকে আসছে। শুদ্ধ বানান কোনটি? আনুষাঙ্গিক। আনুষাঙ্গিক মানে আনুষাঙ্গিক বানানের শুদ্ধ বানান হচ্ছে আহ আনু এই যে সাঙ্গিক। ঠিক আছে, আনুষাঙ্গিক, এই যে এটা হচ্ছে শুদ্ধ বানান। ঠিক আছে, তার মানে হচ্ছে যে ক নাম্বার। তারপরেরটা হচ্ছে সন্ধি থেকে আসছে, এটা হচ্ছে বিসর্গ সন্ধির একটা উদাহরণ। তো এটা যদি আমরা বিচ্ছেদ করি, মানে সন্ধি বিচ্ছেদ করি, এটা কি হয়? প্রাত একটা হচ্ছে বিসর্গ যোগ হচ্ছে আশ। ঠিক আছে, আশ। ঠিক আছে, বোঝা যায়? মানে প্রাতরাশ এটাকে যদি আমরা কি করি, সন্ধি বিচ্ছেদ করি, তাহলে হচ্ছে প্রাত যোগ হচ্ছে আশ। এটা একটা তালিবর্ষ আশ। ঠিক আছে। 17 নাম্বার কি বলছে এখানে? হারি হারি সন্দেশ। ঠিক আছে, হারি হারি সন্দেশ। এখানে কোন কোন পদ যুগে বহু বচন হয়েছে? ঠিক আছে, হারি হারি সন্দেশ এখানে কোন কোন পদ যুগে? এটা হচ্ছে বিশেষ্য, বিশেষ্য এবং হচ্ছে বিশেষণ, বিশেষণ। ঠিক আছে, বিশেষ্য এবং হচ্ছে বিশেষণ যুগে হচ্ছে কি হয়েছে, এখানে বহু বচন হয়েছে। তো আমরা যদি এরকম আরো একটা উদাহরণ দেই, হারি হারি সন্দেশ, তারপর হচ্ছে কি আহ কারি কারি। ঠিক আছে, কারি কারি টাকা, তারপর হচ্ছে কি লাল লাল ফুল, লাল লাল ফুল। ঠিক আছে, কারি কারি টাকা, তারপরে লাল লাল ফুল। ঠিক আছে, বিশেষ্য বিশেষণ। ঠিক আছে, বিশেষ্য বিশেষণ যুগ হচ্ছে কি বহু বচন হয়েছে। 18 নাম্বার কি বলছে এখানে? কাননে কুসুমকলি সকলই ফুটিল, কোন কারকে কোন বিভক্তি? এখানে হচ্ছে কুসুমকলি নিচে আন্ডারলাইন করা আছে। কোন কারকে কোন বিভক্তি? ঠিক আছে, কুসুম কলি, যেহেতু এখানে কোনো বিভক্তি যুক্ত নাই, তাহলে প্রথমত হচ্ছে কি এটা কি হবে? এই 18 নম্বর হচ্ছে বিভক্তিটা হচ্ছে কি শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি। আর কোন কারক হবে এখানে? আমরা জানি হচ্ছে কি যাকে আশ্রয় করে কাজ করা হয়, যে কাননে কুসুম কলি সকলে ফুটিল, যাকে আশ্রয় করে কাজ করা হয় সেটা হচ্ছে কি কর্মকারক। তার মানে হচ্ছে এটা হচ্ছে কি কর্মে, কর্মে শূন্য বিভক্তি। ঠিক আছে, নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়? ঠিক আছে, নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়? শব্দের অর্থের পরিবর্তন, বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ, শব্দের অর্থ সম্প্রসারণ, নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি। ঠিক আছে, তো উপসর্গ কি? উপসর্গ কি? যে সব অর্থহীন শব্দাংশ, ঠিক আছে, অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে ওই ওই শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। ঠিক আছে, মানে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে। যেমন আমরা যদি বলি জানা। ঠিক আছে, জানা, জানার আগে যদি একটা কি করি, একটা অযুক্ত করে দিই, তাহলে কি হয়? অজানা। তাহলে হচ্ছে কি এই জানার শুরুতে যদি আমরা একটা অযুক্ত করি, তাহলে হচ্ছে কি পুরা শব্দের অর্থটা চেঞ্জ হয়ে যায় না? ঠিক আছে, অর্থ চেঞ্জ হয়। হ্যাঁ, তার মানে শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, শব্দের অর্থ সম্প্রসারণ ঘটায়, নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে, যে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করছে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি এই সবগুলাই হচ্ছে কি বৈশিষ্ট্য, মানে উপসর্গের বৈশিষ্ট্য এই তিনটাই। বাট এই যে বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ, এই যে এটা হচ্ছে বৈশিষ্ট্য না। কি বোঝা যায়?